যদি মসজিদে জামাতের সাথে মহিলারাও ছেলেদের সাথে সালাত আদায় করে, তো সেই সময় সূরা ফাতিহার সময় যেমন ছেলেরা আমিন বলে উচ্চস্বরে, তো সেরকম মহিলারাও কি উচ্চস্বরে আমিন বলতে পারবে? মহিলারাও আমিন বলবে, কিন্তু উচ্চ স্বরে বলবে না, তারা আমিন বলবে, কারণ আমিন বলা হলো সুন্নত। আমিন বলা হলো সুন্নত। কিন্তু যেহেতু পুরুষদের সাথে থাকবে, যাতে যাতে তাদের তাদের আওয়াজ তাদের আওয়াজ যাতে পুরুষের কাজে না যায়, সুতরাং তারা আস্তে আস্তে আমিন বলবে। জি। কিন্তু যখন তারা একাকে থাকবে, তখন তারা উচ্চস্বরে আমিন বলবে। জি। এই প্রসঙ্গে শেখ, যে আমিনের যে আমিন বলার যে ফজিলত রয়েছে ওটি একটু বর্ণনা করে দিতেন। জি, আমিন হলো মুস্তাহাব। সূরা ফাতিহা সে নামাজে পড়ুন কিংবা নামাজ ছাড়া নামাজের বাইরে পড়ুন, যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়ে ফেলবেন, তখন আপনি আমিন বলবেন, এবং যারা শ্রোতা তারাও যেন আমিন বলে। আমিন বলা হলো সুন্নত। এবং নামাজের অবস্থাতে সে কেউ যদি আমিন বলে, এর ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বারা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়বে, তখন তোমরা আমিন বলবা। অর্থাৎ ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়ে শেষ করে দেবে, যখন আমিন আরম্ভ করবেন, তখন তোমরাও আমিন আরম্ভ করবা। অন্য হাদিসে আছে, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন, তখন তোমরাও আমিন বলো। কেননা ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেননা যে যদি কোনো মানুষ আমিন বলে, আর তার আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে যদি সামঞ্জস্য হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির বিগত গুনাহ সমূহকে মোচন করে দেন, শুধুমাত্র আমিন বলার কারণে। সুবহানাল্লাহ। একটি মাত্র বাক্য আপনি বলবেন, আর যদি আপনি উপযুক্ত সময়ে বলে ফেলেন, তাহলে আপনার বিগত সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং এই আমিন বলার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে, ইহুদিরা তোমাদের আমিন বলাতে যতটা তোমাদের হিংসা করে, অন্য কোনো কাজে হিংসা করে না। সুতরাং আমরা আমিন বলবো, এবং আমিন জোরে বলতে হবে। আমিন জোরে বলতে হবে। যখন নামাজে থাকবো তখন আমিন জোরে বলতে হবে, কারণ ইমামও আমিন জোরে বলবেন এবং মুক্তাদিরও আমিন জোরে বলবো। কারণ যে আল্লাহ রাসূল বলেন, ইদা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে। কারণ এই হাদিসের শব্দটাই বলছে যে ইমামকে জোরে বলতে হবে। কেননা আল্লাহ নবী বলেন, যখন ইমাম আমিন বলবেন, তখন তোমরা আমিন বলবে। তো ইমাম আমিন বললো কি বললো না, একথা আমি জানবো কি করে? যখন সে জোরে বলবে তখন জানতে পারবো। তার মানে ইমামকে জোরে বলতে হবে। এবং মুক্তাদিরাও আমিন জোরে বলবেন। যেমন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে যে, كان النبي صلى الله عليه وسلم إذا قرأ غير المغضوب عليهم ولا الضالين قال آمين ومد بها صوته। আল্লাহ নবী যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন পড়তেন, তখন তিনি আমিন বলতেন এবং তার আওয়াজকে উঁচু করে বলতেন। আল্লাহ নবী আওয়াজকে উঁচু করে বলতেন। জি জি, এখানে কথা হচ্ছে কি, যে মুক্তাদি যারা থাকবেন, ওনারা ইমামের সাথে সম্পৃক্ত করে আমিন বলার চেষ্টা করবেন। জি, দুইটি হাদিস, ইদা ক্বারা আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন ওয়া ইদা আম্মানা আল ইমামু ফাআমিনু, দুইটি হাদিসকে যখন আমরা এক জায়গাতে করব, তখন এটা আমাদের ফলাফল বের হবে কি, যখন ইমাম আমিন বলতে আরম্ভ করবেন, তখন আমরা আমিন বলবো। নামাজের যতগুলি আমল, সব আমলগুলি আমাদেরকে ইমামের পিছনে পিছনে করতে হবে, মুতাবাআত করতে হবে। ইমামের সাথে মুক্তাদির যেগুলো কাজ, সেগুলো কাজ চারটি স্তরে হবে। তার মধ্যে একটি স্তরের নাম হচ্ছে মুসাবাকাত, ইমামের আগে আগে পড়া, এটা নাজায়েজ। একটি হচ্ছে মুখালাফাত, ইমাম করে ফেলেছে তারপর আমি করছি না, অনেকক্ষণ পরে করছি, এটা হলো কি মুখালাফাত, এটাও জায়েজ না। একটা হলো কি মুতাবাআত, অর্থাৎ ইমাম করে ফেললেন, আমি তারপরে পরে করব, এটা হলো আসল, এটাই করা যায়, এটাই হলো নামাজের উদ্দেশ্য বা নামাজে আমাদের করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকাআ ফারকাউ ওয়া ইদা রাফাআ ফারফাউ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। ইমামকে তৈরি করা হয়েছে ইক্তেদা করার জন্য, মুতাবাআত করার জন্য। সুতরাং যখন তিনি আল্লাহু আকবার বলে ফেলবেন, তখন তোমরা আল্লাহু আকবার বলো। যখন তিনি রুকুতে চলে যাবেন, তখন তোমরা রুকুতে যাও।
এটা হলো নামাজের প্রত্যেক কাজে এই মোতাবাক করতে হবে, কিন্তু একটি কাজ আছে যেটাকে বলে মুকারানাত, সাথে সাথে করা। নামাজের মধ্যে ইমামের সাথে কোনো কাজ তার সাথে করা জায়েজ নয়, শুধু একটি আমল ছাড়া, সেটা হলো কি? আমিন। সেটা হলো আমিন। কারণ যখন দুইটি হাদিসকে আমরা একসাথে করছি, একসাথে করার পরে আমরা তার ফল পাচ্ছি এই যে ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলে শেষ করে দেবেন, যখন তিনি আমিন আরম্ভ করবেন তখন মুক্তাদিরাও আমিন বলতে আরম্ভ করবেন। জি।